रिश्ता उत्तरबंग का हिस्सा बांग्ला का हिस्सा ये आपको याद होना चाहिए। উত্তর জনপদের জন্য তিস্তা নদী যেন মরণ ফাঁদ, দাবার খেল দেখাচ্ছে ভারত, যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে। বাংলাদেশ সরকার যেন নিষ্ক্রিয় দর্শক, হাততালি দিয়ে ভারতকে বাহবা দিচ্ছে। একের পর এক বাঁধ নির্মাণ করছে ভারত। বাঁধই কি বন্যার প্রকৃত কারণ, নাকি ভারতের রাজনৈতিক কূটকৌশল, তা জানবো এই পর্বে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তিস্তা নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম পর্বতমালা হতে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগ দিয়ে বাংলাদেশের মধ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্ত দিয়ে প্রবাহিত একটি নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। 414 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে 121 কিলোমিটার। এই কম অংশের অববাহিকায় 71% মানুষ বাস করে। নদীটির উজানে সিকিম এলাকায় বাঁধ দিয়ে তৈরি করেছে জলবিদ্যুৎ কেন্দ্র। সিকিম এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে 28টি। এই কেন্দ্রগুলো থেকে প্রায় 5,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির স্বাভাবিক গতিপথ বাধা দিয়ে তৈরি হচ্ছে এসব বাঁধ। বাংলাদেশ থেকে 60 কিলোমিটার উজানে 1998 সালে ভারত সরকার কজলডোবা বাঁধ নির্মাণ করেছে। এই অবৈধ বাঁধ নির্মাণের কারণে তিস্তার পানির প্রবাহ ক্ষমতা ভারতের হাতে চলে যায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে ভাটির দেশ বাংলাদেশে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে সবগুলো গেট খুলে দিয়ে ভাসিয়ে দিচ্ছে। বছরে 2 থেকে 3 বার বন্যায় প্লাবিত হয় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা পাড়ের জনপদ। প্রাকৃতিক বন্যা থেকে মানব সৃষ্ট বন্যায় রূপ নিয়েছে। পানির স্রোতে ভারতের ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছে। উত্তরবঙ্গ যেন বাংলাদেশ ভারতের ভূ রাজনৈতিক খেলার মাঠ। যখন ইচ্ছা তখন যেন খেল দেখাচ্ছে ভারত। আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না ভারত সরকার, বাংলাদেশকে রীতিমতো হুমকি দিচ্ছে। 1983 সালের চুক্তি অনুযায়ী তিস্তার পানি 36% পাবে বাংলাদেশ, 39% পাবে ভারত ও 25% নদীতে সংরক্ষিত থাকবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর কোনো চুক্তিতে আগায়নি ভারত। সঠিক সময়ে পানি না দেওয়ায় উত্তরবঙ্গের 121 কিলোমিটার তিস্তা নদী মরুকরণের রূপ নিয়েছে, ফলে পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই কারণে হঠাৎ বন্যার সম্মুখীন হয় এই অঞ্চলের জনপদ। সেচের অভাবে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রভাব পড়ছে জিডিপিতে। ভারতের ভূ রাজনৈতিক কৌশলের বেড়াজালে উত্তরবঙ্গ মানুষের জীবন জীবিকার মান দুর্বিষহ হয়ে পড়েছে। নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি, অনাহারে কাটছে এক একটি জীবন। তবুও যেন বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ তিস্তাপাড়ের মানুষের জন্য নেওয়া হয়নি। এত বঞ্চিত কেন উত্তরবঙ্গ? সুশীল মহল চোখে কালা কাপড় পরে বসে আছে। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব নয়। এই বাঙালি জাতি নিজেদের ভালো কবে বুঝবে? তিস্তা চুক্তি নিয়ে বাদুড়ের মতো ঝুলিয়ে রাখছে বাংলাদেশকে। বিকল্প পন্থা ছাড়া আর কোনো পথ খোলা নাই। 2011 সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ঢাকা সফরে আসেন। সফরকালীন সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর করার কথা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাটকীয় চরিত্রে পানি বন্টন চুক্তি আটকে যায়। ন্যায্য অধিকারের চেয়ে কম শান্তিধর্মে 5% পানি দিতে স্বীকৃতি জানালেও পানি বন্টন চুক্তির সাজানো নাটকের ট্র্যাজেডি এখনো ভোগ করছে বাংলাদেশ। বাংলাদেশ কি ভারতের পা ধোয়া পানি খাবে আজীবন? এমন প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। উত্তরবঙ্গের মানুষের সুদিন ফিরে আসুক, এটাই এখন প্রত্যাশা।